সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে। তো বিকেল হলেই আমার যে কাজটা থাকে, আমার গাছগুলোকে এসে দেখা। আর গাছগুলো দেখো রোদে কতটা শুকিয়ে গেছে। এখন বর্ষাকালে রোদের যা তাপ, গাছগুলোকে তো একটু জল দিতে হবে। এই যে আমার পুকুর আছে, তোমরা অবশ্যই দেখেছো। দেখো এই যে আমার কুল গাছে কিন্তু দেখো এখন অবধি কি সুন্দর বই। ফুল গাছে জল দেবো। ফুল গাছে গোড়াটা একটু ভিজে আছে, তাও অল্প জল দিয়ে দেবো, নাহলে পাতা শুকিয়ে যায়। আর আমার ছাদ বাগানে অনেক তুলসী গাছও আছে। তুলসী গাছ কিন্তু খুবই ভালো। এবার আমি আমার পেয়ারা গাছটাই দেবো, কারণ পেয়ারা গাছে অনেক ফল আছে, তোমাদেরকে দেখিয়েছি। যে জলটা না দিলে না গাছের পাতাগুলো একদম ছিমিয়ে যায়। তোমরা বিকেলবেলা ছাদে গিয়ে কী করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর এই দেখো আমাদের লেমন গ্রাস। আর এখন তো আলুটা পড়েই গেছে বলতে গেলে। বিশেষ করে এই যে বর্ষাকালে রোদটা এতটাই তীক্ষ্ণ হয় না, ছাদে আসা সম্ভবও হয় না। আর ছেলে তো সারা দুপুরবেলা ঘুমায়ও না, আর আমরাও সময় মতো নাচতেও পারছি না। দেখো আমাদের এই যে আমরাঙা গাছটার পাতাটা দেখো কতটা ঝিমিয়ে গেছে। এই গাছটা জল না পেলে একদম ঝিমিয়ে যায়। এটা নিয়ে তুলসী। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ছাদে সব প্রত্যেকটা গাছে জল দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ছাদে কী কী গাছ আছে, আমারও ভালো লাগবে। সত্যি বলতে এগুলোও বেশ ভালো লাগে যখন আসি। গাছগুলো এত সুন্দর লাগে দেখতে। যে ছাদে যখন আসি পুরো আমার ছাদটা কি সুন্দর, গাছ জুড়ে একদম আলোয় আলো। তারপর কত পাখি আসে ফল খেতে, সত্যি খুবই আনন্দ হয় দেখে। দেখো আমার পুঁইশাক গাছগুলোর অবস্থা দেখো, চাল কুমড়ো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। আর এত রোদের তেজ বাবা, তো সকালবেলা ছাড়া আর দুপুর টাইমে আসার সময়ও হয় না যে একটু ছাদে এসে জলগুলো দিয়ে যাব। তো তুলসী গাছটা দেখো একদম পুরো জল না পেয়ে শুকিয়ে গেছে। বেগুন গাছটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এটা কী গাছ বলো তো? এটা কিন্তু স্থলপদ্মের গাছ। ফুলগুলো কি সুন্দর হয়। স্থলপদ্ম হয়তো পদ্মের মতন সেম না হলেও খারাপ লাগে না। আর দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর নদী। জল দিতে দিতে বিকেলের আকাশটা কিন্তু অসাধারণ লাগে। সেটাও আমরা অনেকটা সুন্দর পরিবেশে, অনেকটাই মানে কি বলবো, পরিবেশ এত সুন্দর পরিবেশের সাথে আমার ছাদ বাগানের গাছগুলো আরও বেশি যেন সুন্দর হয়ে ওঠে। তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এই দেখো আমাদের ছাদ বাগানে এটা কী গাছ বলো তো? দেখো দেখো দেখে চিনতে পারো কি না? যে সবেদা গাছ। সবেদা গাছটাও ঝিমিয়ে পড়ে জল না পেলে। স্বাভাবিক প্রত্যেকটা গাছই। আমার সবেদা গাছে তো এবারে দুটো সবেদা হয়েছিল, অনেকটা বড় হয়ে গেছে সবেদা গাছটা। এই যে কারি পাতার গাছ, আস্তে আস্তে সব গাছগুলো জল দেবো। এখানে অনেক গাছই আছে, লেবু গাছ আছে। আর এটা হচ্ছে মালবেরি। এ দেখো কত বড় সজনে গাছ। এটা কিন্তু আমাদের মিষ্টি কদবেলের গাছ। বেগুন গাছ দেখিয়েছি। আর এই গাছটা হলো, এটা সজনে গাছের ডাল লাগিয়েছিল, পাশে থেকে কট ছেড়েছি। আর বিকেলবেলা এত সুন্দর লাগে পাখিগুলো বাড়ি ফিরে, এত পাখির কলরব শোনা যায়, সত্যি খুব সুন্দর লাগে। দেখো গাছে জল দিতে দিতে কত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। ছাদে আসলে না একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, আর মানসিকতাটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, মনটা যেন আরও বেশি ভালো হয়ে যায়। মাঝে মাঝে আপনারা গাছ লাগাবেন, দেখবেন একটা অন্যরকম আনন্দ। এটা ঠিক কাউকে বলেই বোঝানো যাবে না। এই যে আমার মালটা লেবুটা আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে তোলার মতো। আর এই যে আমার মিষ্টি আমরা, আমার
তেঁতুল গাছটাতে একদম পুরো শুকিয়ে গেছে। ওই দিক থেকে কত পাখির ডাক আসছে। ওই দেখো একটা পাখি, কি সুন্দর দেখেছো, মাছরাঙা পাখি দেখলাম, কি সুন্দর ডাকে। আর এই দেখো আমার ছাদ বাগানের পদ্মটা দেখো কতটা সুন্দর লাগছে। আমার এখনও অবধি জল দেওয়া শেষ হয়নি, কারণ অনেকগুলো তো গাছ। তোমাদের সাথে গল্প করতে 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 জল দিতে বেশ আমার ভালোই লাগছে। আর এটা কিন্তু হচ্ছে মিষ্টি জলপাই গাছ। এবারে প্রচুর ফুল এসেছিল, আসলে গাছটা ছোট তো এখনও অবধি ফল ধরার মতন সময় আসেনি। আর এই জায়গাটা অনেকটা দেখছি তুলসী গাছ হয়েছে, আবার খুব কেশরী পাতা, নাকি কেশরী গাছ বলে বা হিম গাছ বলে। আর এই দেখো একটা বৌতুলতুলি শাক হয়েছে আপনার। আমাদের ছাদে না প্রায় শাক হয়, অনেক শাক হয়। মানে মার কাছ থেকে শুনেছি, আমিও অনেক শাক চিনতাম না। বিয়ে হয়ে আসার পরে বলতো যে আপনি পাখিরা আসে তো, পাখিরা বিভিন্ন রকমভাবে যে গাছগুলো মানে ওরা যে পটিটা করে তার মাধ্যমে গাছগুলো ছড়ায়। আমাদের ছাদে নোনা গুড়গুড়ের শাক, তারপরে আমরুল শাক, বিভিন্ন রকম। বাবা ওই দেখো দূরে হয়তো তোমরা দেখতে পাবে না, নারকেল গাছে একটা ছোট্ট টিয়া পাখি দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এই যে ডাকটা শুনতে পাচ্ছ, এই যে এটা কিন্তু টিয়া পাখি নারকেল গাছে বসে আছে। এখানে প্রায় টিয়া পাখি দেখা যায়। আমি তো আগে মানে প্রথমে হচ্ছে ওই বিভিন্ন টিভিতে দেখতাম, কিন্তু এখন এই দেখো টিয়া পাখি যাচ্ছে। আবার শুনে বুঝতেই পারছো, ডাকটা শুনে টিয়া পাখির ডাকটা। একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কিনা একটা পাখি ডাকছে, একদম টিয়া পাখির মতো আওয়াজ। আমি উঠে এসে দেখি মা টিয়া পাখি ডাকছে। তো এই পাশের বাড়ির কাকিমাদের এই নারকেল গাছটায় ঠিক বসে আছে। তারপর বিকেলবেলা প্রত্যেক দিন আসা হয়, এখন প্রচুর টিয়া পাখি দেখা যায়, প্রচুর পরিমাণে টিয়া পাখি দেখা যায়। এখানটায় অনেক গাছ আছে তো, আর ওই জন্যতেই দেখো আশপাশে অনেকই গাছ আছে। সেইটা মানে ভিতরে অনেকটা বাগান আছে, তার জন্য এত পাখি। এই দেখো আমাদের একটা জাম গাছ ছিল, এটা হলো হোয়াইট জামের গাছ। তো গাছটা না ওই মানে একটু ভুলের কারণে যে একটা পাত্রে থেকে আরেকটা পাত্রে বসানো হয়েছিল, গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো। ভুলের কারণে গাছটা মারা গেছে, মানে খেয়াল করা হয়নি, ছিদ্রটা কম হয়েছিল, জলটা ঠিকঠাক পাস হতে পারেনি ওই পাত্রটার সমস্যার কারণে গাছটা মারা গেছে। এতটাই খারাপ লাগে দেখে, কত বড়, আর কদিন পরেই জাম আসতো। ওই দেখো গাছের ডালটা দেখে তোমরা বুঝতে পারবে কত বড় হয়ে গেছিল। আমার হাজব্যান্ডের খুব পছন্দের গাছ ছিল। আরও 2-3টে গাছ মারা গেছে আমাদের। সত্যি খারাপ লাগে যখন এত কষ্ট করে গাছগুলো কিনে এনে যত্ন করে বড় করা হয় না, তখন মারা যায়, থেকে আর কষ্ট কিছু হয় না। যাই হোক, আমার সব গাছে প্রায় জল দেওয়া কমপ্লিট। দেখো এই দেখো আবার টিয়া পাখি যাচ্ছে, দেখো। আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেকেও দেখাই, ও খুব পছন্দ করে, ও পাখিদের ডাক শুনতেও খুব পছন্দ করে। জল দিতে দিতে দেখলাম কি সুন্দর লাগছে। সব পাখিরা ডাকছে। খুব রোদ উঠে আমার ছাদ বাগানটা কেমন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। একটু আগেই রোদটা পড়ে গেছিলো, আবার রোদ উঠেছে। মনে হয় তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি তো, সেই জন্য আবার রোদটা উঠেছে, যাতে আমার ছাদটা তোমরা দেখতে পারো। এই যে এখানে আর একটা পদ্মের কুড়ি এসে, আর এক সুন্দরী, এটা হলো নতুন সুন্দরী। আগের বারে যে পদ্মটা ফুটেছিল ওটা তোমাদেরকে দেখানো হয়নি। ওই পদ্মটা আমি হচ্ছে জন্মাষ্টমীতে গোপালকে দিয়েছিলাম। শুনেছি রাধারানীও নাকি পদ্ম পছন্দ করে, ওটা ভেবেছি রাধারানীকে দেব। রাধারানীর ভীষণ পছন্দের নাকি পদ্ম ফুল। এই যে আমার অ্যাডুটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। এই গাছটা যেন আমি মানে আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে এবার নার্সারিতে গিয়ে দেখি কিনা যে ছোট্ট
এই অ্যাডিনিয়াম বিক্রি হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলল অত ছোটো গাছ বাঁচাতে পারবো কি না জানি না, নেওয়ার দরকার। তা আমি বলছি তাও নাও না। তা নিলাম, মাত্র 30 টাকা দিয়ে নিয়েছিলাম গাছটা। আর এখন কত বড় হয়ে গেছে, আমি তাই ভাবি যে তখন কত ছোট গাছটা নিয়ে এসেছিলাম, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। যাই হোক, গাছটা যে বেঁচে যাবে সেটা আমি সত্যিই ভাবিনি, অনেকটাই ছোট ছিল গাছটা। 30 টাকা নিয়েছে মানে বুঝতেই পারছেন যে কতটা ছোট গাছটা। যাই হোক, আমার সব গাছগুলোই জল দেওয়া কমপ্লিট। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হবে। এখন রকেট যাচ্ছে, রকেট ছাদে আসলে অনেক কিছু দেখা যায়, কত পাখি। আর আমাদের এই বাড়ির সামনে যে নদীটা আছে, তো তোমাদেরকে তো বলি তো, এই একটা। আর এত পাখির ডাকগুলো শুনি না, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আমি এবার আসি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে।